দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজ শেষ করে গতকাল বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। জানা গেছে, দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী সঞ্জয় চক্রবর্তী এদিন কাজ শেষ করে তার দুচাকার গাড়িতে দুর্গাপুর ইস্পাত নগরীর এজন অঞ্চলের রানা প্রতাপ রোডের বাড়িতে ফিরছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় লিংক রোড এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ প্রশাসনের লোকেরা এবং দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। এরপরেই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে শুরু হয় লিংক রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ। অভিযোগ, এই রাস্তায় রয়েছে বেশ কিছু বিধিনিষেধ, তারপরেও সেই বিধিনিষেধ মানা হচ্ছে না। এদিন পুলিশের তোলাবাজি নিয়ে সোচ্চার হতে দেখা গেছে বিক্ষোভকারীদের। দুর্গাপুর ইস্পাত কারখানা হিন্দুস্তান স্টিল ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত এদিন অভিযোগ তুলে বলেন, পুলিশ রাস্তায় তোলাবাজি করছিল। সেই তোলা না দিয়ে ছাই বোঝাই ট্রাক্টরটি প্রচণ্ড গতিতে পালাতে গিয়ে তাদের সহকর্মীকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়েছে। প্রশ্ন উঠেছে, দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীদের কারখানায় যাওয়া ও আসার সময় কেন এই রাস্তায় বড় গাড়ি চলাচল করছে, কেন পুলিশের নজরদারি বাড়ানো হচ্ছে না। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে মর্নিং শিফট ডিউটি ছিল সঞ্জয় চক্রবর্তী, আমাদের এমপ্লয়ি গ্যারেজের, প্ল্যান গ্যারেজের। তিনি বেরোচ্ছিলেন, রোডটা ন্যারো হয়ে গেছে এবং দিনের পর দিন এখানে 10 চাকা 16 চাকা ট্রাক্টর, এটা প্রোটেক্টেড এরিয়া, তা সত্ত্বেও দিনের পর দিন বলা সত্ত্বেও এখানে গাড়ি পার্কিং হচ্ছে এবং প্রশাসন থেকে কালেকশন হচ্ছে। এই যে হাতমারি চলছে, এই হাতমারির এগেনস্টে আমরা বারবার বিভিন্ন লেভেলে বলার চেষ্টা করেছি, কিন্তু এটা বন্ধ হয়নি। এবং আপনারা দেখতে পারবেন, মিডিয়া মারফত দেখান, ওখানে পার্মানেন্ট স্ট্রাকচার হয়ে 4 জন সিভিক ভলেন্টিয়ার বসে কালেকশনটা করছে, রোডটাকে আরও ন্যারো করে দিচ্ছে। আজকে এই রোডটা ন্যারো হওয়ার জন্য একটা ট্রাক্টর দাঁড় করিয়ে ডান দিকে উইদাউট এনি ইন্ডিকেটর ডান দিকে ঘুরতে গেছে। আমাদের তখন ডিউটিতে ছুটি হয়েছে দুটোর সময়, তখন ওয়ার্কার পেরোতে গেছে, স্পট ডেড, গায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে। তো আমরা এখানে 2:15 থেকে এখানে অবরোধ করেছি। তার একটাই কারণ, রোড থেকে আরম্ভ করে প্রোটেক্টেড এরিয়া এখানে ডাম্পার ডোজার কি করে ঢোকে এবং এই যে র্যাকেট প্রশাসন ও ম্যানেজমেন্টে, এটাকে আজকে ওপেন করতে হবে যে কেন দিনের পর দিন এটা চলছে। প্রোটেক্টেড এলাকা, এটা ডিএসপির ওয়ার্কারদের 20,000 লোক যাওয়া আসা করে। এক তো রোডের দুরবস্থা, উপরন্তু এখানে ন্যারো করে দিয়ে দিনের পর দিন আপ টু মেন গেট ওই দিক পর্যন্ত গাড়ি দাঁড় করিয়ে ডোজার ডাম্পার দাঁড় করিয়ে কালেকশন চলছে। এটা কেন হবে? এবং সারা দুর্গাপুর জুড়ে চলছে, শুধু হেলমেট নয়, এটা একটা ইস্যু, অ্যাকচুয়ালি পকেট ভরছে। এটার আমরা বিপক্ষে। এবং আজকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একজন সঞ্জয় চক্রবর্তী 57 বছরের লোক আজকে মারা গেছেন এই অ্যাক্সিডেন্টের, এবং এই ডিউ টু এই কারণের জন্য। তো আমরা এর ধিক্কার জানাচ্ছি এবং পরিবারের পাশে থাকার জন্য আমরা প্রতীক, এবং আমরা সবাই মিলে আজকে বসে আছি, এর একটা বিহিত করে ছাড়া হবে। দুর্গাপুরের সাধারণ মানুষদের অভিযোগ, দুর্গাপুর ইস্পাত শহরের বিভিন্ন রাস্তায় বর্তমান সময়ে দুচাকার গাড়ির কাগজপত্র দেখার নামে পুলিশের যে উৎপাত শুরু হয়েছে তা নিয়ে অতিষ্ঠ দুর্গাপুরের বাসিন্দারা। তবে অতিরিক্ত বালি, মোরাম, পাথর বোঝাই ট্রাক্টর বা ডাম্পারের কাগজপত্র নিয়ে পুলিশের সেই হলদল নেই। সুতরাং পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে, যা বড়সড় চিন্তার কারণ। দুর্গাপুর ইস্পাত কারখানার একজন কর্মচারী, প্ল্যান্ট গ্যারেজ বিভাগে চাকরি করে সঞ্জয় চক্রবর্তী, তিনি যখন মর্নিং শিফট ডিউটি করে বাড়ি ফিরছিলেন, সেই সময় একটি ট্রাক্টর তাকে পিষে দিয়ে চলে যায়। এটা কোনো নতুন ঘটনা নয়। এই রাস্তাটা দুর্গাপুর ইস্পাত কারখানা কয়বিটের রাস্তার মধ্যে একটা অন্যতম রাস্তা। এই রাস্তা দিয়ে পুলিশ প্রশাসনের মদতে হেভি ভেহিকেলস চালানো হয়, এবং এখানে একটি অস্থায়ী গুমটি ছিল, সেই গুমটিটা এখন স্থায়ী হয়েছে, পার্মানেন্ট গুমটি করা হয়েছে। সেখান থেকে পয়সা তুলে এখান থেকে বিভিন্ন ধরনের হেভি ভেহিকেল তারা এই রাস্তা দিয়ে দুর্গাপুর ইস্পাত নগরীর বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আমরা চাইছি দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন উভয়েই এই রাস্তাটা শ্রমিক কর্মচারী সহ সাধারণ যারা পথযাত্রী তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা তাদেরকে করতে হবে, এবং হেভি ভেহিকেল যাতে এই রাস্তা ধারে না চলে তার নিশ্চয়তা দিতে হবে। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।